আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, গতকালকে মাওলানা কফিলউদ্দিন সালেহী সাহেব একটি মাহফিলে অংশগ্রহণ করতে যাওয়ার কথা ছিল। সেখানে স্থানীয় লোকজন বা যাদেরকে বলা হয় জামাত শিবিরের দায়িত্বশীলরা ওনাকে ওই মাহফিলে অংশগ্রহণ করতে দেয়নি, আলোচনা করার সুযোগ দেয়নি। কেননা তারা বলেছে মাওলানা কফিলউদ্দিন সালেহী সাহেব আওয়ামী লীগের দোষর ছিলেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন, যার জন্য ওনাকে এই জায়গায় উপস্থিত হয়ে আলোচনা করার সুযোগ দিবেন না। কিন্তু এই জামাত শিবিরের দায়িত্বশীলদের মধ্যে এমনও আলেম আছে বা এমনও সংসদ সদস্য পদপ্রার্থী আছে তারা ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে, শেখ মুজিবের পক্ষে অনেক বেশি গুণান্বিত করেছে, যা মাওলানা কফিলউদ্দিন সালেহী সাহেব তার ধারে কাছেও যায়নি। আমি যদি আপনাদেরকে দেখাই, মাওলানা আমির হামজা সাহেব কি পরিমাণ কথা বলেছেন শেখ মুজিবের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। আমি বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কি পরিমাণ তেলবাজি করেছিলেন আমির হামজা, তা আপনাদের 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানে জামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী যিনি আমাদের মধ্যে ইতিমধ্যে পরিচয় করে দিয়েছেন, রাশমিকা মান্দারাকে, উনি বলছেন কি জানেন, যে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনার পক্ষে যারা কাজ করবেন না তারা জাহান্নামে যাবেন। এই ধরনের তেলবাজিও করেছেন, কিন্তু আপনারা তাদেরকে দল থেকে নমিনেশন দিয়েছেন, তার পক্ষে প্রচার প্রচারণা করে যাচ্ছেন। আরেকজনের কথা বলি আপনাদেরকে, দেখেন, শুনুন। আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন, আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, প্রত্যাহার করেন। বঙ্গবন্ধুর অমর্যাদা করেছে, আর কি বলেছে শুনেছেন তো আপনারা। এই মাওলানা মামুনুল হক সাহেব, উনার মতো একজন লোক, উনি বলেছে উনার কোনো বক্তব্যে বঙ্গবন্ধু বিরোধী, শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী কোনো বক্তব্য উনি জীবনে দেন নাই। মানে কি পরিমাণ তেলবাজি উনি করেছেন যে কখনো আওয়ামী লীগ বিরোধী কথা ওনার মুখ দিয়ে আসেই নাই। আরে বাবা, আওয়ামী লীগের লোকজনও তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, অন্য দলের লোকজনও বলেছে, কিন্তু মামুনুল হক সাহেব বলেন নাই। তাকেও এই জামাত ইসলাম জোটে নিয়েছে। তাহলে জামাত ইসলাম মাওলানা কফিলউদ্দিন সালেহীকে কেন বাধা দিয়েছেন জানেন? একমাত্র আদর্শিক কারণে বাধা দিয়েছেন, আর অন্য কিছু নয়। এবার আসি আরেকজন, যিনি জামাত ইসলামের অঘোষিত মুখপাত্র, তার কথা আপনাদেরকে শোনাই। উনি কি বলে দেখুন। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জামাত ইসলাম বা অন্যান্য দল যদিও শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা স্থপতি মানতে চায় না, কিন্তু জামাত ইসলামের মুখপাত্র গত 17 বছরে তেলবাজি করে লুঙ্গির তলে থেকে প্রোগ্রাম করতে গিয়ে শেখ মুজিবকে স্বাধীনতা স্থপতি হিসেবে ঘোষণা করেছেন। এরা হুজুর না অন্য কিছু, যে নিজের স্বার্থ হাসিল করার জন্য ন্যায়কে অন্যায় হিসেবে উপস্থাপন করে, অন্যায়কে ন্যায় হিসেবে উপস্থাপন করে। আমি ধরে নিলাম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা স্থপতি না তাদের বক্তব্য মতে, কিন্তু এই 17 বছর তারা কিভাবে বলেছে স্বাধীনতা স্থপতি তাহলে শেখ মুজিবকে? প্রশ্ন আসে না? তারা যদি মানে প্রয়োজনে যে 5 মিনিট যদি মানে মুসলমান ধর্ম থেকে হিন্দু ধর্মে অবস্থান করে যদি ক্ষমতায় আসা যায়, তাহলে তারা 5 মিনিটের জন্য হিন্দু হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যে তারা পূজা মণ্ডপে গিয়ে পূজা করে, তারপরে তাদের হিন্দুদের গীতা পাঠ করে তা দেখিয়ে দিয়েছেন। আমি যদি আপনাদেরকে বলি আরেকটা বক্তব্য দেখেন, যিনি বরিশালের একজন সুনামধন্য পীর সাহেব, তিনি ইতিমধ্যে জামাত ইসলামের সাথে জোট বেঁধেছেন। তিনি শেখ মুজিবের পুরা বায়োডাটা কিভাবে দিচ্ছে দেখেন, ওনার তেলবাজি করতে করতে কিভাবে বলে দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার, নাস্তিক, কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন কাদের দাবি সত্য, কাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামউদ্দিন, শেখ ইকরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা। এবার আমি বলি, মানে তেলবাজি করতে করতে উনি শেখ মুজিবের পুরা নসবনামা মুখস্থ করে ফেলেছে, যেটা হয়তোবা শেখ হাসিনাও জানতেন না।
এই পীর সাহেব, ওনার নামটা আমি মুখে নিচ্ছি না, উনি একটি ধর্মীয় দলের প্রধান এবং উনি জামাত ইসলামের সাথে জোট বাঁধা একটি দল। উনি মানে শেখ মুজিবকে বা শেখ হাসিনাকে বাংলা আওয়ামী লীগকে তেল মারার জন্য পুরা নসব নামা মুখস্থ করে ফেলেছেন শেখ মুজিবের। আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের এই ইতিমধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে কেউ এখন পর্যন্ত 300 আসনে প্রার্থী দিতে পারেনি, ওই দলটি দিয়েছে। কেন দিয়েছে? আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করে যে নির্বাচনকে বৈধ হিসাবে দেখানোর জন্য তিনি তৎকালীন আমলে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে 300 আসনে প্রার্থী দিয়েছেন। আজকে জামাত ইসলামের পক্ষে তিনি থাকার কারণে ওনার বিরুদ্ধে জামাত ইসলাম কথা বলছেন না, কিন্তু মাওলানা কফিলউদ্দিন সালেহী সাহেব আদর্শিক কারণে উনি জামাতের সাথে আপোষ করেন নাই বিদায় জামাত আজকে ওনারা এই মাহফিল বন্ধ করে দিয়েছেন। জামাতের জন্য এগুলা খুবই খারাপ। সামনে নির্বাচন আসতেছে, এগুলা জামাতের জন্য ভোট মাইনাস হওয়ার জন্য একটি জিনিস, যে জামাত কখনো পাশ করবে কিনা তা জানি না, বাট যে কয়টা ভোট পাইতো তার জন্য কিছু সংখ্যক হলেও ভোট কমে গিয়েছে গতকালকের এই ঘটনার জন্য। আমি তা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জামাত ইসলাম এই কাজটি ঠিক করেন নাই, ভবিষ্যতে তারা শুধরে নেবেন, না হলে তাদের ধ্বংস অনিবার্য।